আমার সালাতে আসার জন্য তোমার ব্যবসা যেন বাধা হয়ে না দাঁড়ায়, তোমার সন্তান যেন আমার সালাত আদায় ক্ষেত্রে বাধা সৃষ্টি না করে, তোমার সম্পদের মোহ জাকাত আদায়ের ক্ষেত্রে যেন বাধা হয়ে না দাঁড়ায়, তোমার এই ব্যবসা যেন সালাতে আসতে নিষেধ না করে, তোমার সন্তান এবং তোমার সম্পদ এগুলি যেন আল্লাহর রাস্তায় চলতে তোমাকে বাধা হয়ে না দাঁড়ায়, তোমাকে ফিতনায় সৃষ্টি না করে। আর যার ব্যবসা তার সালাত নষ্ট করে, যার পরিবার তার সালাত নষ্ট করে, যার সম্পদের মোহ জাকাত দিতে বাধা সৃষ্টি করে, ওমাইয়া ফাল যালিক, আর এই অন্যায়গুলো যার হবে, সম্পদের মোহ, তাকে জাকাত ফিতরা দিতে, আল্লাহর রাহে খরচ করতে যাকে বাধা সৃষ্টি করে, তার পরিবারের মহব্বত সালাতে আসতে আল্লাহর দ্বীনের উপর চলতে তাকে বাধা সৃষ্টি করে, ওমাইয়া ফাল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে জাহান্নামে কিয়ামতের দিন দুনিয়ার সব কিছুর মালিক হওয়ার পরেও দুনিয়াতে সব থেকে ক্ষতিগ্রস্ত, বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার সব পাইতে পারো, সালাতের জন্য যদি তুমি সময় দিতে না পারো তাহলে তুমি ক্ষতিগ্রস্ত, তুমি হলো সর্বহারা। নামাজ যার নেই সে কি হারা? সবাই বলেন, যার সালাত নেই সে কি হারা? যার সালাত নেই তা সে কি হারা? যার সিয়াম নেই সে সর্বহারা, যার সালাত নেই সে সর্বহারা, যার সিয়াম নেই সে সর্বহারা। সম্পদ থাকার পরও যে যাকাত দেয় না সে কি হারা? সবাই বলেন কি হারা? দুনিয়ার সব কিছু পেলে কিন্তু আল্লাহর জন্য যদি তুমি সময় দিতে না পারো তাহলে তুমি সর্বহারা। আর যার সালাত আছে সে সর্বওয়ালা, যার সালাত আছে সে কি ওয়ালা? যার সালাত আছে সে সর্বওয়ালা, যার সিয়াম আছে সে সর্বওয়ালা, যার যাকাত আছে সে সর্বওয়ালা, যার তারাবি আছে সে সর্বওয়ালা, যে হারাম থেকে বাঁচতে পারে সে সর্বওয়ালা। আর যার সিয়াম নাই সে হলো সর্বহারা। দুনিয়ার সব কিছু পাওয়ার পরও সে সর্বহারা। খসরাত দুনিয়া ওয়াল আখিরা, এটাই আমার কথা নয়। সিয়াম যার নাই, সালাত যার নাই, যাকাত যার নাই, ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন সে হলো আখিরাতের মধ্যে সব থেকে সর্বহারা। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, ওয়ানফিকু, তুমি খরচ করো বান্দা, তুমি খরচ করো। পৃথিবীর মধ্যে অধিকাংশ নবীগণ ছিলেন গরিব, অর্থের দিক থেকে গরিব, কিন্তু রব্বুল আলামিন প্রত্যেক নবীর হৃদয়টাকে ধনী বানিয়েছিলেন, সম্পদশালী বানিয়েছিলেন। এই জন্য আল্লাহর হাবিব বলতেন, আনফিক ইয়া বিলাল, ও বিলাল তুমি খরচ করো। নবীদের সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, প্রবল বাতাসের থেকেও আল্লাহর হাবিব বেশি দানশীল ছিলেন, বলেন সুবহানাল্লাহ। প্রবল বাতাসের থেকেও তোমার হাবিব দানশীল ছিলেন, জীবনেও কোনোদিন কাউকে না বলেননি, নবীজির জীবনে কোনোদিন কাউকে না বলেননি, কোনোদিন কটু কথা বলেননি, কোনোদিন কাউকে খোঁটা দেননি। কেউ যদি চাইতে আসতো বিলালকে বলতো, বিলাল ধার দিয়ে হলো তাকে কিছু দাও, তাকে ঝিড়কি দিয়ে কথা বলো না, তার সাথে খারাপ ব্যবহার করো না, তার সাথে না ব্যবহার করো না। তিনি হলেন আমাদের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রবল বাতাসের থেকেও দানশীল ছিল তোমার হাবিব। তুমি খরচ করো, কোত্থেকে খরচ করবা তাও বলতেছেন, মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার যে সম্পদ দিয়েছি এই সম্পদ হলো আমার দেওয়া।
আমি রব্বুল আলামিন তোমার যে সম্পদ দান করেছি ওই সম্পদ থেকে মৃত্যু আসার পূর্বেই তুমি খরচ করো। মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও ইমানদারেরা, ইমানদারদেরকে লক্ষ্য করে রব্বুল আলামিন বলতেছেন, ও ইমানদারেরা, তোমরা যদি আখিরাত এবং আল্লাহকে বিশ্বাসী হও তাহলে মৃত্যু আসার আগেই তোমরা খরচ করো। মৃত্যু আসার আগেই খরচ করো। মিম্মা রাযাকনাকুম। গতকাল খুলনায় এক বিবাহের অনুষ্ঠানের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে বর সহ পরিবারের প্রায় 14 জন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহ। তারা কি জানতো তারা এটাই তার জীবনের শেষ বাহন? তারা কি এটা মনে করেছিল? এজন্য রব্বুল আলামিন বলতেছেন মৃত্যু আসার আগে খরচ করো। আমরা হয়তো জানি না এই রমজান হয়তো তার জীবনের শেষ রমজান। গত রমজানে এমন অনেক ভাই আমাদের সাথে ছিলেন যারা এই রমজানে তাদের আর দুনিয়াতে নাই। এমন হতে পারে এটা আপনার জন্য জীবনের শেষ সিয়াম, আপনার জন্য জীবনের শেষ রমজান। আপনার জীবনে হয়তো আর কোনো রমজান আসবে না। রব্বুল আলামিন বলতেছেন মৃত্যু আসার আগেই তোমরা খরচ করো। সূরা মুনাফিক 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। যদি মৃত্যু আসার আগেই খরচ না করো, মৃত্যু যখন আসবে সবাই অনুনয় বিনয় সাথে বলবে, চিৎকার দিয়ে বলবে, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। রব্বুল আলামিন আমাকে একটুখানি সময় কি আমাকে দেওয়া যায়? লাউলা আখরতানি, একটুখানি সময় আমার জন্য বৃদ্ধি করেন, কয়েকটা মিনিট সময় আমার জন্য বাড়ায়া দিন। ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমার জন্য একটুখানি সময় বাড়ায় দিন। আমি জানো দান সৎকা করে ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি যেন দান সৎকা করে ভালো মানুষ হয়ে আমি আখিরাতে আসতে পারি। বলেন সুবহানাল্লাহ। একটুখানি সময় দাও। দুনিয়ার জীবনে তোমার 40 বছর সময় দেয়া হয়েছিল বান্দা, তোমার জন্য আর এক মুহূর্ত সময় দেওয়া হবে না। ফাসাদদাকাকুম মিনাস সালিহিন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দা, দুনিয়ার মধ্যে যখন কোনো প্রাণীর জন্য আজরাইল চলে আসে, কারোর জন্য যখন মৃত্যুর ঠিকানা, মৃত্যুর সময় যখন চলে আসে, তার 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরও তার মৃত্যু হবে না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান, এক মুহূর্ত আগেও নাই, এক মুহূর্ত পরেও নাই। মৃত্যু সবার জন্য নির্ধারিত। মৃত্যু আসলে আপনি যতই বলেন আমাকে একটুখানি সময় দাও, আমি দান সৎকা করে ভালো মানুষ হব, তখন আর সময় হবে না। এজন্য রব্বুল আলামিন বলতেছেন মৃত্যু আসার আগেই তোমরা দান সৎকা করে ভালো হয়ে যাও, তোমরা দান সৎকা করে ভালো হয়ে যাও। রব্বুল আলামিনের কথা হাদিসের কুদসির মধ্যে আল্লাহর হাবিব বলতেছেন, ইবনে আদম, ও আদমের সন্তানেরা, তাফাররাক লিইবাদাতি, ও আদমের সন্তানেরা, আমার ইবাদতের জন্য তুমি একটু সময় দাও। তাফাররাক লিইবাদাতি, তুমি যদি আমার জন্য, আমার ইবাদতের জন্য একটু সময় দিতে পারো, আমলা কলবাকা গিলান, আমলা কলবাকা গিনান, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার অন্তরটাকে সম্পদশালী করে তৃপ্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি একটু সময় দাও, সালাতের জন্য 10 মিনিট সময়, 5 ওয়াক্ত জামাতের জন্য একটু সময় দিতে পারো,
রব্বুল আলামিন বলতেছেন সম্পদ দিয়ে তোমার দিলটাকে আমি পরিতৃপ্ত করে দিব। ওয়াসুদ্দা ফাকরাকা, আমি তোমার 2 নম্বর 2টা জিনিস দিব। 1 নম্বর হলো তোমার অন্তরটাকে আমি ধনী বানাই দিব, তোমার অন্তরটাকে আমি সম্পদশালী বানাই দিব, তোমার অন্তরটাকে আমি পরিতৃপ্ত করে দেব। 2 নম্বর হলো ওয়াসুদ্দা ফাকরাকা, তুমি যদি আমার সালাতের জন্য সময় দাও, আমি তোমার জীবনের যত দারিদ্রতা আছে সব আমি তোমার থেকে দূর করে দিব। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। তোমরা তো সারাদিন ব্যস্ততা কিসের জন্য? তোমার সম্পদ নিয়ে তো ব্যস্ততা, সারাদিন ব্যবসা বাণিজ্য সব কিছু কিসের জন্য বলেন না? কিসের জন্য? সম্পদের জন্য। সে সম্পদের দায়িত্ব যদি রব নিজেই নেন, আমি রব নিতেছি তোমার দায়িত্ব। তোমার বিশ্বাস হয় না গোলাম? ও আদমের সন্তানেরা, তোমার বিশ্বাস হয় না আমার কথা? কপাল পোড়া যারা, তাদের বিশ্বাস হবে না। নবী আলাইহিস সালামের কথাও বিশ্বাস হয়নি। নবী বলতেছেন, আল্লাহর বরাত দিয়ে বলতেছেন, আল্লাহ নিজে বলতেছেন, বান্দা আমার জন্য যদি সময় দাও 2টা জিনিস দেবো আমি তোমার। যদি বিশ্বাস করো তো তুমি দুনিয়াতেও তুমি সফল কাম, আখিরাতেও খাও সফল কাম। সেই 2টা হলো কি? আমলা কলবাকা গিনা, তোমার হৃদয়টাকে আমি পরিতৃপ্ত করে দেব সম্পদ দিয়ে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না রে গোলাম? বিশ্বাস হয় না? হয় বিশ্বাস? 2, 4, 6, 6 ইবনে মাজার হাদিস। আমি তোমার হৃদয়টাকে সম্পদ দিয়ে পরিতৃপ্ত করে দেব। 2 নম্বর, তোমার যে হাজার হাজার টাকা ঋণ আছে ব্যাংকে, সবাই ঋণের জর্জরিত, তোমার দারিদ্রতা আমি দূর করে দেব। আর কি চাও বান্দা? আর কি লাগে বলেন? আর যদি এই 2টা না হও, তুমি যদি সময় না দাও, শুনে রাখো, তোমার কাছে অনুনয়নে বলতেছি নে, ধমকে সুরে তোমাকে বলতেছি, জাহান্নামে তো যাবা, একটু বুঝে শুনে দাও। যদি আমার জন্য সময় না দাও, ও ঢাকার মুসল্লিবাসী শুনে রাখো, আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ তাআলার হাদিসে কুদসি, সময় যারা দিবা না, 1 নম্বর ক্ষতি হবে, তার ব্যস্ততা বেড়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ? তার ব্যস্ততা বেড়ে যাবে। ওয়াইল্লা তাফআল, যদি সময় না দিতে পারো রে বান্দা, মালা তুই আদাইকা শুগলান, মালা তুই আদাইকা শুগলান, তোমার 2 হাতে ব্যস্ততার ঝুড়ি আমি তোমার 2 হাতে তুলে দেবো। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ যদি তোমার ব্যস্ততায় ফেলাই দেয়, কতজন কর্মচারী হলে তোমার ব্যস্ততা দূর হবে? 1000, 10,000 কর্মচারীতে কে ব্যস্ততা দূর হবে? কারণ ব্যস্ততা কে দিচ্ছেন? আল্লাহ ব্যস্ততা দিবেন। এমনি আদম, ও আদমের সন্তানেরা, যদি আমার জন্য সময় হয় না, বের করতে না পারো, ব্যস্ততা দিয়ে তোমার 2 হাত আমি ভরপুর করে দেবো। বলে নাউযুবিল্লাহ। আবার বলে নাউযুবিল্লাহ। 2 নম্বর ক্ষতি, 2 নম্বর ক্ষতি হলো ওয়াসুদ্দা ফাকরাকা, পৃথিবীর কোনো বাচ্চা তোমার দারিদ্র দূর করতে পারবে না। বলে নাউযুবিল্লাহ। দুনিয়ার কোন মানুষ তোমার দারিদ্রতা দূর করতে পারবে না। তাহলে 2টা বিপদের মধ্যে পড়বে তুমি। তুমি ব্যস্ততা নামক বিপদে পড়বে। 2 নম্বর, দারিদ্র কি জিনিস, অভাব কি জিনিস, বিপদ কি জিনিস, সেই বিপদের মধ্যে তুমি হাবুডাবু খাবে। বলে নাউযুবিল্লাহ। এই হাদিসটাকে পরিষ্কার বুঝছেন আপনারা? এজন্য আমার ভাইরা 5 ওয়াক্ত সালাত জামাতটা পড়ে, তারাবির কথাটা পরে হোক, কিন্তু এশার নামাজ ব্যস্ততা, অনেক ব্যস্ততা, কাস্টমার চলে আসছে, রেখে 5 মিনিটের জন্য এসে শুধু ফরজটা পড়ে আবার যান। ফরজ নামাজটা জামাতের সাথে পড়ে আবার চলে যান। যদি এটা না করতে পারেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি হাজার কোটি টাকার মালিক হয়েও তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলা তার মাগফিরাতের মধ্যে শামিল করে দেন। বলেন আমিন। আল্লাহ তাআলা মা বাবার খেদমত করা, পিতামাতা যাদের বেঁচে আছে তাদের খেদমতের মাধ্যমে নিজের আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তাদেরকে সহযোগিতা করে, যারা অর্থ করে দিবেন আগেই দিয়ে দিবেন, যাদের দিবেন আগেই দিয়ে দিবেন, দিয়ে আপনারা মাগফিরাত হবে।